মাদকাসক্তি আমাদের সমাজে একটি বড় একটি অংশ জড়িয়ে যাচ্ছে মাদকাসক্তি দিয়ে। যার কারণে আমাদের সমাজের অনেক বড় একটি ক্ষতি হচ্ছে এই মাদকাসক্তির কারণ। এখন আসি আমরা কিভাবে মাদকাসক্তি নিরাময় করব আমাদের সমাজ থেকে, আমাদের রাষ্ট্র থেকে, একজন ছেলের ভিতর থেকে আমরা কিভাবে মাদকাসক্তি নিরাময় করব। আগে আমরা আসি পয়েন্টে যে কি কারণে একজনের মাদকাসক্তি হয়। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী ২ টি রিজনেবল কারণ আছে যার কারণে একজন ছেলে মাদকাসক্তিতে জড়িয়ে পড়ে। নাম্বার 1 আপনার যে সঙ্গদোষ। আমরা একটি প্রবাদ বাক্য জানি, সঙ্গদোষে লোহা ভাসে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি যে সাপোজ আমি খারাপ, আমার পাশে আরেকজন ছেলে সে ভালো। এখন আমি যদি তার সাথে মিশি সে খারাপ হয়ে যায়। কারণ খারাপ কাজের প্রশ্রয় সর্বাধিক বেশিই হয়। খারাপ কাজের প্রশ্রয় সর্বাধিক বেশিই হয়, এই কথাটাই বাস্তবিক। এখন আসি অ্যা এই যে খারাপ, যে আমি খারাপ, এখন আমি কিভাবে খারাপ হলাম এই কারণটাকে নিরাময় করুন। তাতেই আমাদের সঙ্গ ভালো হবে এবং ফার্স্ট প্রবলেম এভাবেই সলভ করতে পারবো। আমাদের মাদকাসক্তির 50% এখান থেকে কমে যাবে। এবার আসি নাম্বার 2 যে রিজনেবল কারণটা, যে মানসিক চাপ বলেন, সামাজিক চাপ বলেন, পারিবারিক চাপ বলেন, এগুলো নাম্বার 2 সেকেন্ড রিজনেবল কারণের ভিতরে। এখন একজন ছেলের ভালো মেধা আছে, স্কিল আছে, স্কিল ডেভেলপমেন্টের যে ৫ টি বিষয়, সেই ৫ টি বিষয়ই তার ভিতরে আছে। এখন এখান থেকে যে সময় সে যাইতে পারতেছে না তার বেস্ট একটা অপশনে, তখন সে হতাশাগ্রস্ত হয়ে মাদকাসক্তিতে জড়িয়ে পড়ে। এই হলো বড় আরেকটি কারণ। এখন আসি আমরা এগুলো কিভাবে নিরাময় করব। সঙ্গদোষে এই বিষয়টা আমি কারণের সাথেই বলে দিছি যে, যে সঙ্গটি খারাপ সে কিভাবে খারাপ হলো এই কারণটি নিরাময় করতে হবে। এই কারণটি নিরাময় করলেই আরেকটি সঙ্গ ভালো থাকবে। সেও ভালো, খারাপ যে ছিল সেও ভালো। প্লাস, প্লাস, প্লাস হবে আরো। এখন আসি যে ২ নম্বর যে রিজনেবল কারণটা, মানসিক চাপ, সামাজিক চাপ, পারিবারিক চাপ। একজন ছেলে ২০ থেকে ২১ বছর বয়স চলে গেলে তার টাকা ইনকামের, ক্যারিয়ারের দিকে ঝুঁকে পড়ে সে বেশ। তো এখন এই ঝুঁকে পড়ার কারণে সে যখন দেখে তার বেস্ট অপশন সে চাইতে পারতেছে না, তখন সে করে মাদকাসক্তিতে জড়িয়ে পড়ে। এই বড় একটি কারণ হচ্ছে এই আরেকটি। এখন আসি তার যে ৫ টি স্কিল আছে স্কিল ডেভেলপমেন্টের, তারপর তার ভালো মেধা আছে, তার যোগ্যতা আছে। এগুলোকে যদি আমরা মূল্যায়ন করে তার বেস্ট অপশনে আমরা তাকে বসাতে পারি, তাহলেই দেখবেন মাদকাসক্তির 50% থেকে 0% চলে আসবে মাদকাসক্তির বিষয়টা। এখন বাংলাদেশে এই যে ২ টি রিজনেবল কারণ, এর থেকে কমন একটি বিষয় আমরা পাই, সেটা হলো বাংলাদেশের একটি বড় একটি সমস্যা হচ্ছে আমরা আগে যে কালচার, যে কালচারটা আমরা পিছনে ফেলে আসছি, ওই কালচারগুলো আমরা ফলো করি। কিভাবে? একজন ছেলে মাদকাসক্তিতে জড়িয়ে পড়ে এই যে ২ টি কারণে, এই কারণে। এখন নতুন করে যদি কারো এই ২ টি কারণ হয়, সে কি দেখে আগে ভাইয়া কি করছে, এইটা করছে, এইটা হইছে। তখন সে মাদকাসক্তিতে জড়িয়ে পড়ে। তো আমরা এই কালচারটি পরিবর্তন করে আমাদের অশ্লীল সংস্কৃতিকে সুসীম করতে পারি মাদকাসক্তি নিরাময় করে। এই যে কারণগুলি বললাম, এই কারণগুলি যদি আমরা সমাধান করতে পারি সঠিকভাবে, তাহলে মাদকাসক্তিটা সমাজ থেকেই দূর করতে পারবো। তো আসলে সবাই মিলে, সকলের উদ্যোগে, সকলে উদ্যমী হয়ে মাদকাসক্তি দূর করার চেষ্টা করি সমাজ থেকে। তো আজকে এ পর্যন্ত থাকলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।